হারুন আর তার স্ত্রীর বিয়ের ১০ বছরের বেশি সময় পার হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। হারুন ছিল একজন অত্যন্ত গরিব কুমোর, যে মাটির পাত্র বানিয়ে বাজারে বিক্রি করত। হে আমার ভাগ্যবতী স্ত্রী, আমি জঙ্গলে যাচ্ছি মাটির খোঁজে। দুপুর নাগাদ ফিরে আসব। আজ সারা রাত জেগে আমাদের অনেক পাত্র বানাতে হবে। বিয়ের এত বছর হয়ে গেল, তবুও আমি আপনাকে একটি সন্তান দিতে পারলাম না। আজ যদি আমাদের একটা ছেলে থাকত, তবে আপনার কাজে হাত বাড়িয়ে দিত, কতই না ভালো লাগতো। আরে চিন্তা করো কেন? আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্যই করেন। আমাদের সন্তান নেই, হয়তো এতেই আমাদের কোনো কল্যাণ লুকিয়ে আছে। আচ্ছা, আমি এখন আসছি। এই বলে হারুন জঙ্গলের দিকে রওনা হল এবং মাটি সংগ্রহ করতে শুরু করল। তখনই তার কানে কোনো নবজাতক শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। সে অবাক হয়ে ভাবল, এই নির্জন জঙ্গলে কার বাচ্চা কাঁদছে? হারুন চারদিকে খুঁজতে খুঁজতে একটি নবজাতক কন্যা সন্তানকে দেখতে পেল। সে ভাবল, আহা, এর বাবা মা কোথায় গেল? কে জানে তারা কেমন লোক যে এই ফুটফুটে শিশুটিকে একা ফেলে চলে গেছে। হয়তো আশেপাশে কোথাও আছে। হারুন বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে পুরো জঙ্গল খুঁজল, কিন্তু কোনো মানুষের চিহ্ন পেল না। মারে, তোর এখানে থাকাটা একটা রহস্য। তুই কে, কার মেয়ে, আর কে তোকে এখানে ফেলে গেল জানি না, তবে আল্লাহ যখন দিয়েছেন এভাবেই দিয়েছেন। আজ থেকে আমি তোকে লালন পালন করব। হারুন শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরল। এটি কার মেয়ে? হারুনের সব ঘটনা শুনে হারুনের স্ত্রীর মনেও মাতৃত্বের মমতা জেগে উঠল। যারই হোক, আজ থেকে এটি আমার মেয়ে। আমরা এর নাম রাখব রহমত। সময় কাটতে লাগল এবং রহমতের বয়স ২ বছর হল। একদিন হারুনের স্ত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। হারুন তাকে হেকিমের কাছে নিয়ে গেল। তোমার স্ত্রী এক কঠিন রোগে আক্রান্ত। এর চিকিৎসা এখন আর সম্ভব নয়। আমাকে ক্ষমা করো ভাই, একে বাঁচানো হয়তো আর মুমকিন নয়। পরদিন হারুনের স্ত্রী ইন্তেকাল করল। হারুন চোখের জল মুছে স্ত্রীকে দাফন করে তার মেয়ে রহমতের লালন পালনে মন দিল। সময় বয়ে চলল এবং হারুনের আর্থিক অবস্থা আরও খারাপ হতে শুরু করল। রহমতের বয়স এখন ১০ বছর। একদিন হারুন তার মেয়ের হাত ধরে বাজারের এক কোণে দাঁড়িয়েছিল। তখনই গ্রামের সর্দার সেখানে এলো। দেখ হারুন, আমি তো বলি যে দিন থেকে এই মেয়েটি তোর জীবনে এসেছে, সেদিন থেকেই তোর ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। তুই কেন বুঝিস না যে এই অন্ধ মেয়েটি তোর জন্য অপয়া? সর্দার সাহেব, আমার মেয়েকে অপয়া বলবেন না। আরে ভাই, শুধু কি আমি বলছি? পুরো গ্রামের মানুষই একে অপয়া বলে। তাই ওকে আর বাজারে আনবি না, ঘরে আটকে রাখ। অপয়া শব্দটি শুনে ১০ বছরের অন্ধ রহমতের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। হারুন তার মেয়েকে নিয়ে ঘরে ফিরল। আব্বা, আমি কি সত্যিই অপয়া? গ্রামের মানুষ কেন বলে যে আমি আমার মাকে খেয়েছি? এমন কথা বলিস না মা, গ্রামের লোকগুলো মূর্খ। তুই তো আমার চোখের মণি। আব্বা, আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু সব বুঝতে পারি। আপনি দিন রাত পরিশ্রম করেও গ্রামের সবচেয়ে গরিব মানুষ। আমি যদি ছেলে হতাম তবে আপনার কাজে সাহায্য করতাম। কে বলেছে শুধু ছেলেরা সাহায্য করে? মেয়েরাও পারে। গ্রামের লোক যা খুশি বলুক, তুই আমার কলিজার টুকরো। আব্বা, আপনি কি আমাকে মাটির পাত্র বানানো শেখাবেন? হারুন রহমতকে পাত্র বানানো শেখাতে লাগল। কয়েকদিনেই রহমত তার মনের চোখ দিয়ে এমন সুন্দর সব পাত্র আর খেলনা বানাতে শুরু করল, যা হারুনের চেয়েও সুন্দর। বাহ মা রহমত, কত সুন্দর হয়েছে। আমি এত বছর ধরে পাত্র বানাচ্ছি, কিন্তু এমন কারুকার্য তো কোনো দিন করতে পারিনি। আমার বিশ্বাস এগুলো বাজারে ভালো দামে বিক্রি হবে। হারুন সেই খেলনাগুলো নিয়ে বাজারে গেল। বাহ, এই মাটির খেলনাগুলো তো অপূর্ব। আমি সবগুলো কিনতে চাই। বলো কত দাম? ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি সেখানে এসে বলল, ভাই, পাত্র কিনলে কেনেন, কিন্তু এই খেলনাগুলো ভুল করেও কিনবেন না। এই কুমোরের মেয়েটি অপয়া, যেখানেই যায় সেখানে অমঙ্গল হয়। অন্ধ মেয়ে বানিয়েছে, তাহলে তো তার নিশ্চয়ই বিশেষ কোনো প্রতিভা আছে।
যাই হোক ভাই, এই লোকটির কথা শুনে আমার মন বদলে গেছে, আমি কিছু কিনব না। সারা দিন হারুন সেখানে বসে থাকল, কিন্তু রহমতের বানানো একটি খেলনাও কেউ কিনল না। সন্ধ্যায় হারুন চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরল। আব্বা, আমার খুব খিদে পেয়েছে। কি করে বলি যে আজ একটা পাত্র বিক্রি হয়নি? আমার কাছে তো খাবার কেনার মতো টাকাও নেই। হ্যাঁ মা, কোনো চিন্তা নেই, আমি এখনই কিছু বাজার থেকে নিয়ে এসে রান্না করছি। জানিস, তোর পাত্রগুলো এত সুন্দর হয়েছে যে খরিদ্দাররা কেনার জন্য মারামারি করছিল। হারুন সেখান থেকে সোজা গ্রামের সর্দারের বাড়িতে গেল এবং বলল, সর্দার সাহেব, আমাকে কিছু খাবার দিন, আজ আমার কোনো পাত্র বিক্রি হয়নি। আমার রেহমত ক্ষুধার্ত। নিজের জন্য চাইলে দিতাম, কিন্তু ওই অপয়া মেয়ের জন্য আমার ঘরে এক দানা চালও নেই। দূর হয় এখান থেকে। হারুন প্রতিটি দরজায় গেল, কিন্তু কেউ তাকে খাবার দিল না। পরিশেষে যখন হারুন শূন্য হাতে ফিরল, দেখল রহমত কাঁদছে। সবুর কর্মা, একদিন তোর কপাল ফিরবেই। কিছুদিন পর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। গ্রামের একমাত্র বড় পুকুরটি শুকিয়ে গেল, যা দিয়ে মানুষ পানি খেত ও চাষাবাদ করত। গ্রামের পুকুর শুকিয়ে গেছে, এখন আমাদের কি হবে? তোর ওই অলক্ষী মেয়ের জন্য পুরো গ্রামে খরা লেগেছে। এখনই তোরা গ্রাম ছেড়ে চলে যা। সর্দার সাহেব, যে দিন থেকে ওই অন্ধ মেয়েটি গ্রামে এসেছে, সেদিন থেকেই একের পর এক বিপদ আসছে। ওকে গ্রাম থেকে বের করে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে। তোর ওই অলক্ষী মেয়ের জন্য পুরো গ্রামে খরা লেগেছে। এক্ষুনি তোরা গ্রাম ছেড়ে চলে যা। সর্দার হারুন ও রহমতকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিল। তারা জঙ্গলে এক ছোট কুঁড়েঘর বানিয়ে থাকতে শুরু করল। একদিন হারুন কুঁড়েঘরে বসে কাঁদছিল। রহমত বলল, আব্বা, ধৈর্য ধরুন, আল্লাহ সব ঠিক করে দেবেন। আমরা যেমন গ্রামে পাত্র বানাতাম, এখানেও বানাবো। হারুন বনের মাটি দিয়ে পাত্র বানিয়ে আবার বাজারে নিয়ে গেল। সর্দার তাকে দেখে তার সব পাত্র আছাড় দিয়ে ভেঙে ফেলল এবং হুমকি দিল, আবার যদি তোকে এখানে দেখি, তবে তোর কুড়ে ঘর জ্বালিয়ে দেব। আব্বা, আমরা আর মানুষের কাছে যাব না, আমরা বনের ফল খেয়েই বেঁচে থাকব। একদিন হারুন বনের মধ্যে একটি আহত পাখিকে দেখতে পেল। সেটিকে সেবা করার জন্য কুঁড়ে ঘরে নিয়ে এলো। হারুন আর রহমত মিলে বনের লতা পাতা দিয়ে পাখিকে চিকিৎসা করল। কয়েকদিনেই পাখিটি সুস্থ হয়ে উঠল। দেখতে দেখতে পাখিটি একটি মায়াবী সুন্দর নারীতে রূপান্তরিত হল। আমি তোমাদের এই উপকার কোনোদিন ভুলব না। তোমাদের কারণেই আমি অভিশাপ থেকে মুক্তি পেলাম। ভয় পেও না, আমি এই বনের মায়াবী জগতের রানী। আমি রহমতের মা। অভিশাপের সময় দরবেশ বলেছিলেন, এক দয়ালু মানুষ আমার অন্ধ মেয়েকে কুড়িয়ে পাবে। আজ সেই 10 বছর পূর্ণ হল। তখনই এক দরবেশ সেখানে হাজির হলেন এবং বললেন, যে গ্রামবাসী রহমতকে অপয়া বলেছে, তারাই এখন তার প্রশংসা করবে। রহমতকে গ্রামের ওই শুকনো পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতে হবে এবং মানুষের দুঃখ অনুভব করতে হবে, তবেই খরা কাটবে। শেষে রহমতই সিদ্ধান্ত নেবে সে কার কাছে থাকবে। হঠাৎ আকাশে কালো মেঘ জমল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হল। পুকুর পানিতে ভরে গেল। অলৌকিকভাবে রহমতের চোখের দৃষ্টি ফিরে এলো। মা, আমি তোমার মা। এখন আমার সাথে ফেরার সময় হয়েছে। আব্বা, আমি সব দেখতে পাচ্ছি। না মা, আমি আমার আব্বাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিকই, কিন্তু বিপদে আপদে এই মানুষটিই আমাকে আগলে রেখেছেন। মায়াবী রানী হেসে দিলেন এবং বরদান দিলেন যে হারুন আর কোনোদিন গরিব থাকবে না। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। হারুন এক ধনী ও শ্রদ্ধেয় কুমোরে পরিণত হল, আর যে মেয়েকে সবাই অপয়া বলতো, সে সারা গ্রামের আশীর্বাদ হয়ে উঠল।